থামো, একটা সত্যি কথা বলবো। তুমি টাকা চাও, অনেক টাকা, বাড়ি চাও, গাড়ি চাও, সম্মান চাও, কিন্তু পকেট ফাঁকা, মাস শেষে জিরো, ইএমআই এর টেনশন, বাবা মায়ের মুখে হাসি নেই। কেন জানো? কারণ তুমি টাকার পিছনে দৌড়চ্ছ, কিন্তু টাকার নিয়ম জানো না। চাণক্য বলতেন, ধন সবার কাছে আসে না, ধন শুধু যোগ্য মানুষের কাছে আসে। ধন তাদের কাছে থাকে যারা ধনের ধর্ম বোঝে। তুমি ভাবো ভাগ্য খারাপ, সরকার খারাপ, বস খারাপ। না ভাই, তুমি নিয়ম জানো না। চাণক্য 2300 বছর আগে মগধের রাজাকে বানিয়েছিলেন। রাস্তার ভিখারি থেকে রাজগুরু হয়েছিলেন। তার কাছে টাকা ছিল, ক্ষমতা ছিল, সম্মান ছিল। কিভাবে? কারণ তার কাছে 6টা নিয়ম ছিল, টাকার 6টা সূত্র। আজ আমি সেই 6টা নিয়ম দেব। এগুলো বইয়ের কথা না, এগুলো যুদ্ধের মাঠের কথা। এগুলো মানলে টাকা তোমার পিছনে দৌড়াবে, না মানলে সারা জীবন তুমি টাকার পিছনে দৌড়াবে, পাবে না। 3 নম্বর নিয়ম শুনলে তোমার মাথা ঘুরে যাবে। পুরো ভিডিও দেখো, স্কিপ করলে গরিবই থাকবে। চলো শুরু করি। নিয়ম 1, আয়ের আগে ব্যয় বন্ধ করো। ছিদ্র বন্ধ না হলে বালতি ভরবে না। প্রথম নিয়ম হলো ছিদ্র বন্ধ করো। চাণক্য বলতেন, যে ব্যক্তি আয়ের আগে ব্যয় কমায় না, তার ধন লক্ষ্মী ঘরে ঢোকে না, দরজা থেকেই ফিরে যায়। তুমি কি করো? মাসে 30,000 কামাও, 32,000 খরচ করো। ফোনের ইএমআই, বাইকের ইএমআই, জামার ইএমআই, রেস্টুরেন্ট, অনলাইন শপিং, মাস শেষে ক্রেডিট কার্ডের বিল। তারপর বলো টাকা নেই ভাই, ভাগ্য খারাপ। না ভাই, তোমার ছিদ্র বড়, বালতি ফুটো, যত জল ঢালবে সব পড়ে যাবে। টাকা আসার প্রথম শর্ত হলো টাকা ধরে রাখা। বড়লোকেরা আগে সেভ করে, পরে খরচ করে। গরিবেরা আগে খরচ করে, পরে সেভ করতে চায়, পারে না, কারণ টাকা থাকে না। 3টে কাজ আজ থেকে করো। 1, খরচের খাতা বানাও। রোজ লিখো কোথায় কত গেল। 10 টাকার চাও লিখবে। 7 দিন পর দেখবে 40% খরচ ফালতু। 2, ইএমআইকে 20 ভাবো। চাণক্য বলতেন, ঋণ হলো সাপ, ঘরে রাখলে একদিন ছোবল মারবেই। ফোন কিনতে হলে টাকা জমিয়ে কেন, ইএমআইতে না। 3, আয়ের 30% সরাও মাসের 1 তারিখে। স্যালারি ঢুকলেই অন্য অ্যাকাউন্টে পাঠাও, হাত দেবে না। ওটা তোমার না, ওটা তোমার ভবিষ্যতের। তুমি ভাবো কম টাকায় কিভাবে বাঁচব? ভাই, কম টাকায় বাঁচতে না শিখলে বেশি টাকা আসলেও বাঁচাতে পারবে না। লটারি জেতা লোক 2 বছরে আবার ফকির হয়। কেন? কারণ ছিদ্র বন্ধ করেনি। চাণক্য নীতি বলে, ছোট ছিদ্র দিয়ে বড় জাহাজ ডোবে। তোমার জিও রিচার্জ, তোমার সিগারেট, তোমার উইকেন্ড পার্টি হলো সেই ছিদ্র। বন্ধ করো। টাকা জমবে, টাকা কথা বলবে, টাকা টাকা আনবে। আগে ব্যয় কন্ট্রোল, তারপর আয়ের চিন্তা। নিয়ম 2, একটা আয়ে বিশ্বাস নয়। বহু নদী না থাকলে সমুদ্র হয় না। দ্বিতীয় নিয়ম হলো আয়ের রাস্তা বাড়াও। চাণক্য বলতেন, যে রাজা একটা দুর্গের ওপর ভরসা করে, শত্রু সেই দুর্গ ঘিরলে রাজা শেষ। তোমার চাকরি হলো একটা দুর্গ। কোম্পানি বন্ধ, বস রাগ, তোমার ছাঁটাই, তারপর কি খাবে? ভিক্ষা করবে? তুমি ভাবো সরকারি চাকরি সিকিউর। ভাই, দুনিয়ায় কিছু সিকিউর না। কোভিডে সরকারি লোকও বসেছিল, বেতন কাটা গিয়েছিল। টাকা আসার দ্বিতীয় সূত্র হলো বহু আয়। একটা নদী শুকিয়ে গেলে অন্য নদী বইবে, তোমার বালতি ভরবে। বড় লোকের 7টা আয়ের রাস্তা থাকে, তোমার কয়টা আছে? একটা, তাই তুমি গরিব। 3টে রাস্তা আজ থেকে বানাও। 1, স্কিল বেচো। তুমি এক্সেল জানো, ভিডিও এডিটিং জানো, ইংলিশ জানো, ফাইবার চালু করো, আপওয়ার্ক চালু করো। রাত 2 ঘন্টা দাও, মাসে 10,000 এক্সট্রা। 2, জিনিস বেচো। মিশো থেকে প্রোডাক্ট আনো, ফেসবুকে বেচো, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দাও, পাড়ায় বেচো। লজ্জা কিসের? আম্বানিও দোকান দিয়ে শুরু করেছিল। 3, টাকা দিয়ে টাকা বানাও। এসআইপি করো, মাসে 1000 টাকা, মিউচুয়াল ফান্ড, 10 বছরে 5 লাখ হবে। চাণক্য বলতেন, সুপ্ত ধন মাটির তলায় থাকলে রাজারও কাজে লাগে না। টাকা ব্যাংকে ঘুম পাড়িয়ে রাখলে বাচ্চা দেবে না, খাটাও। তুমি বলবে সময় নেই ভাই, অফিস করে ক্লান্ত। ভাই, টিভি দেখার সময় আছে, রিলস দেখার সময় আছে, আয় বানানোর সময় নেই। এটা অজুহাত। দিনে 1 ঘন্টা দাও, 1 বছর পর তোমার 2টা আয়, 3 বছর পর 4টে আয়। তখন চাকরি গেলেও হাসবে, কারণ তুমি রাজা, তোমার অনেক দুর্গ। 1 আয়ে বাঁচা মানে দড়ির ওপর হাঁটা, পড়লে শেষ। নিয়ম 3, সময় বেচো না, ভ্যালু বেচো, মজুর না, মালিক হও। তৃতীয় নিয়ম সবচেয়ে বড়, মাথা ঘুরবে। চাণক্য বলতেন, যে সময় বেচে সে গরিব থাকে, যে বুদ্ধি বেচে সে রাজা হয়। তুমি কি করো? সকাল 9টা থেকে রাত 9টা অফিস, মাসে 25,000। মানে তুমি ঘন্টা বেচছ। তোমার 1 ঘন্টার দাম 100 টাকা। তুমি 24 ঘন্টা কাজ করলেও 2400 টাকা দিন, মাসে 72,000। এর বেশি জীবনে হবে না,
কারণ দিনে 24 ঘন্টাই আছে। বিল গেটসেরও 24 ঘন্টা, তোমারও 24 ঘন্টা। তাহলে সে কিভাবে বিলিয়ন কামায়? কারণ সে সময় বেচে না, সে ভ্যালু বেচে, সিস্টেম বেচে, প্রোডাক্ট বেচে। তুমি মজুর, সে মালিক। তফাৎ এখানে। টাকার তৃতীয় সূত্র হল স্কেল। একবার বানাও, লাখবার বেচো। কিভাবে করবে? 3টে রাস্তা। 1, জ্ঞান প্যাক করো। তুমি কুকিং জানো, ইউটিউব চ্যানেল খোলো, কোর্স বানাও, 999 টাকায় ম্যাচো। 1000 লোক কিনলে 10 লাখ, তুমি ঘুমালে টাকা আসবে। 2, প্রোডাক্ট বানাও, ডিজিটাল প্রোডাক্ট, ইবুক, টেমপ্লেট, ফটো, মিউজিক। একবার বানাও, ওয়েবসাইটে রাখো, লোক কিনবে, তুমি ঘুমাবে। 3, মানুষ দিয়ে কাজ করাও। তুমি ডিজাইন জানো, 5টা ছেলে রাখো, ক্লায়েন্ট থেকে 50,000 নাও, ছেলেদের 30,000 দাও, 20,000 তোমার। তুমি ম্যানেজ করো, এটাকে বলে লিভারেজ। চাণক্য বলতেন, একা যোদ্ধা যুদ্ধ জেতে না, সেনা লাগে, সেনাপতি হও। তুমি বলবে আমার ট্যালেন্ট নেই ভাই। ভুল, সবার ট্যালেন্ট আছে। তুমি গুছিয়ে কথা বলতে পারো, সেটা ট্যালেন্ট। তুমি রান্না পারো, সেটা ট্যালেন্ট। তুমি বাইক সারাতে পারো, সেটা ট্যালেন্ট। সমস্যা হলো তুমি ট্যালেন্ট ফ্রিতে দিচ্ছ। বন্ধুকে ফ্রি জ্ঞান, পাড়াকে ফ্রি সার্ভিস। বন্ধ করো, চার্জ করো। কারণ ফ্রি জিনিসের দাম নেই। তুমি সময় বেছে বন্ধ করো, ভ্যালু বেচা শুরু করো, মজুর থেকে মালিক হও, তবেই প্রচুর টাকা আসবে। নিয়ম 4, ঝুঁকি নাও কিন্তু হিসাব করে। অন্ধযুদ্ধে রাজাও মরে। চতুর্থ নিয়ম হল ক্যালকুলেটেড রিস্ক। চাণক্য বলতেন, যে রাজা ভয়ে যুদ্ধ করে না তার রাজ্য শত্রু নেবে, আর যে রাজা প্ল্যান ছাড়া যুদ্ধ করে সে নিজে মরবে। তুমি কি করো? 2 টাইপ। 1, ভীতু। বিজনেসের কথা শুনলে বলো রিস্ক আছে ভাই, চাকরিই ভালো, সারা জীবন 30,000-এ মরো। 2, বোকা। লোন নিয়ে ক্রিপ্টো, ধার করে শেয়ার, বন্ধুর কথায় জমি, ডুবে মরো। দুটোই ভুল। টাকার চতুর্থ সূত্র হল সাহস প্লাস বুদ্ধি। ঝুঁকি নেবে কিন্তু চোখ খুলে। কিভাবে নেবে? 3টে নিয়ম চাণক্য নীতির। 1, ছোট দিয়ে শুরু। যুদ্ধ শেখো ছোট লড়াই দিয়ে, বিজনেস শেখো 10,000 দিয়ে, 10 লাখ দিয়ে না। ফেল করলে শিখবে, মরবে না। ইউটিউব শুরু করো ফোন দিয়ে, ক্যামেরা পরে। 2, হারানোর লিমিট ঠিক করো। চাণক্য বলতেন, সেনাপতি ঠিক করবে কত সৈন্য মরলে পিছাবে, তুমি ঠিক করো কত টাকা লস হলে থামবে। 50,000 লস লিমিট, তার বেশি গেলে স্টপ, ইমোশন না। 3, প্ল্যান বি রাখো। রাজা দুটো রাস্তা রাখে পালানোর। তোমার চাকরি থাকতে বিজনেস শুরু করো। চাকরি সেফটি নেট, বিজনেস গ্রোথ। ফেল করলে চাকরি আছে, পাশ করলে চাকরি ছাড়ো। তুমি বলবে রিস্ক নিলে যদি ফেল করি? ভাই, রিস্ক না নিলে 100% ফেল, গরিব থাকা গ্যারেন্টি। রিস্ক নিলে 50% চান্স। চাণক্য বলতেন, নদী পার হতে গেলে ভিজতে হবে, পারে বসে থাকলে ওপারে যাবে না। ওপারে ধন আছে, সোনা আছে, রাজত্ব আছে। নৌকা বানাও, সাঁতার শেখো, দল বানাও, তারপর ঝাঁপ দাও। অন্ধ ঝাঁপ দিও না, চোখ খুলে ঝাঁপ দাও, প্ল্যান করে ঝাঁপ দাও। যে ঝুঁকি নেয় না, টাকা তার কাছে আসে না। টাকা সাহসীকে ভালোবাসে। নিয়ম 5, সঙ্গ বাছো। গরিবের সাথে থাকলে গরিব হবে। পঞ্চম নিয়ম হল সঙ্গ। চাণক্য বলতেন, চন্দন গাছের পাশে যে গাছ থাকে সেই গাছও সুগন্ধি হয়, কয়লার খনিতে হীরাও কালো হয়। তুমি কার সাথে ঘোরো? 5টা বন্ধু ডাকো, তাদের মাসের আয় যোগ করো, 5 দিয়ে ভাগ করো, ওইটা তোমার ভবিষ্যৎ আয়। কথা মিলিয়ে নাও, কারণ তুমি তোমার সঙ্গের অ্যাভারেজ। তোমার বন্ধুরা কি করে? সারাদিন আড্ডা, তাস, মদ, মেয়ে নিয়ে গল্প, সরকারকে গালি, বসকে গালি, আর বলে ভাগ্য খারাপ। তুমি তাদের সাথে থাকলে তুমিও সেম হবে। টাকার পঞ্চম সূত্র হলো এনভায়রনমেন্ট। ধনী হতে চাইলে ধনীর সাথে মেশো। ধনী মানে টাকা না, ধনী মানে মাইন্ডসেট। 3টে কাজ করো। 1, গরিব মেন্টালিটি ব্লক। যে বলে টাকা খারাপ, টাকা পাপ, বিজনেস রিস্ক, চাকরি সেফ, তার থেকে 100 হাত দূরে, সে ভাইরাস, তোমাকেও গরিব বানাবে। 2, গুরু খোঁজো, যে রাস্তায় হেঁটেছে, যে টাকা বানিয়েছে। ইউটিউবে ফলো করো, বই পড়ো, সেমিনার যাও, পয়সা লাগলে দাও, কারণ গুরুর একটা কথা তোমার 10 বছর বাঁচাবে। চাণক্য নিজে চন্দ্রগুপ্তের গুরু ছিলেন। 3, মাস্টারমাইন্ড গ্রুপ বানাও। 4টে ছেলেমেয়ে যারা গ্রো করতে চায়, সপ্তাহে একদিন মিট করো, আইডিয়া দাও, হিসাব নাও, কে কি করলো, চাপ দাও। চাণক্য বলতেন, একা সিংহ শিকার করতে কষ্ট পায়, দল লাগে। তুমি বলবে আমার কেউ নেই ভাই, ধনী বন্ধু নেই। বানাও, লিঙ্কডইন যাও, ইভেন্ট যাও, ভলান্টিয়ার হও, ফ্রি কাজ করে দাও বড় লোকের। সম্পর্ক বানাও, সম্পর্ক হলো নতুন কারেন্সি। টাকা আসার আগে মানুষ আসে, মানুষ টাকা আনে। তুমি যদি 5টা ভিখারির সাথে ঘোরো, তুমি 6 নম্বর ভিখারি। তুমি যদি 5টা বিজনেসম্যানের সাথে ঘোরো, তুমি 6 নম্বর বিজনেসম্যান। চয়েস তোমার, সঙ্গ বদলাও, জীবন বদলাবে। নিয়ম 6, ধর্ম রাখো। অসৎ টাকা রাজাকেও ভিখারি করে। ষষ্ঠ নিয়ম, শেষ নিয়ম, সবচেয়ে জরুরি। চাণক্য বলতেন, অসৎ পথে আসা লক্ষ টাকা সৎ পথের 1 টাকার কাছে হারে। তুমি শর্টকাট চাও, ঘুষ, দুর্নীতি, লোক ঠকানো, পিরামিড স্কিম, বেটিং, জুয়া। ভাবো রাতারাতি বড় লোক হবে, 2 দিনের জন্য, তারপর পুলিশ, তারপর জেল, তারপর সম্মান শেষ, পরিবার শেষ, আত্মহত্যা। খবর খোলো, রোজ দেখবে।
টাকার ষষ্ঠ সূত্র হল নীতি, ধর্ম, সততা, লং টার্ম গেম। চাণক্য নীতি বলে ধন 3 প্রকার। 1. সাদা ধন, ঘাম দিয়ে, বুদ্ধি দিয়ে, সেবা দিয়ে কামানো, এটা থাকে, বাড়ে, বংশ বাঁচায়। 2. কালো ধন, চুরি, ঠকানো, ঘুষ দিয়ে কামানো, এটা আসে দ্রুত, যায়ও আরও দ্রুত, সাথে জেল ফ্রি। 3. ধূসর ধন, অর্ধেক সৎ অর্ধেক অসৎ, এটা কনফিউশন আনে, শান্তি কাড়ে। 3টে নিয়ম মানো। 1. ভ্যালু দাও আগে, টাকা পরে। কাস্টমারকে জেতাও, সে তোমাকে জেতাবে। লোক ঠকিয়ে একবার বেচবে, সৎ থেকে 100 বার বেচবে। 2. কথা দিয়ে কথা রাখো, ডেডলাইন মিস করো না, কোয়ালিটি কমিও না। চাণক্য বলতেন রাজার বচন পাথরের লাইন, তোমার বচন পাথর করো। 3. দান করো, আয়ের 10% দান, মন্দির না, মানুষকে। স্কিল শেখাও, গরিব বাচ্চা পড়াও, কর্মদান, এটা রিটার্ন আসে 10 গুণ। এটাকে